বন্ধুরা, এবার বাংলাদেশে তৈরি হচ্ছে সেনাবাহিনীর আদলে নতুন আরেকটি সামরিক বাহিনী, যারা বাংলাদেশের অভ্যন্তরীণ এবং বহির্বিশ্বের শত্রুর আক্রমণের হাত থেকে বাংলাদেশকে সবসময় রক্ষা করবে। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের ক্ষমতায় ডক্টর মোহাম্মদ ইউনূস বসার পর থেকেই ভারত থেকে বিভিন্ন ধরনের চাপ আসা শুরু হয়ে গেছে। কখনো ভারত বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দিচ্ছে, কখনো বা ফারাক্কার মতো বাঁধ ছেড়ে দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে দিচ্ছে। সবকিছু মিলিয়ে বলা যায় যে ভারতের সাথে আমাদের যুদ্ধ আসন্ন। বিভিন্ন দেশের ইতিহাস ঘাটলে দেখা যায় যে সবচেয়ে বড় যুদ্ধটি প্রতিবেশী রাষ্ট্রের সাথে লাগে, যেমন হামাস ইসরায়েল যুদ্ধ, এছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধ, সবকিছুই কিন্তু প্রতিবেশী রাষ্ট্রের সাথে লেগেছিল। তাই বলা যায় যে ভারতের সাথে আমাদের যুদ্ধ নিশ্চিত। এছাড়াও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছে যে গাজাওয়াতুল হিন্দ নামক এই অঞ্চলে একটি যুদ্ধ হবে, যেখানে প্রচুর মুসলিম সেনা মারা যাবে, কিন্তু শেষ পর্যন্ত মুসলিমদেরই বিজয় ঘটবে। আর সে যুদ্ধটি হবে ভারত বাংলাদেশ যুদ্ধ। তবে এ বিষয়ে না যায়, তবে বলা যায় যে বর্তমানে ভারত আমাদের সবচেয়ে প্রধান শত্রু একটি দেশ, এবং মিয়ানমারের সাথেও আমাদের সম্পর্ক যে খুব বেশি একটা ভালো যাচ্ছে না তা রোহিঙ্গা ইস্যু দেখলে বোঝা যায়। আবার আরেক পরাশক্তির দেশ আমেরিকার নজর পড়েছে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের ওপরে। তাই সব দিক থেকে বিবেচনা করে বলা যায় যে বাংলাদেশের এখন সামরিক শক্তি বৃদ্ধি করা ছাড়া এবং নতুন বাহিনী গঠন করা ছাড়া আর কোনো উপায় খোলা নেই। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে তৈরি হতে চলেছে নতুন সামরিক বাহিনী, যার নাম হতে পারে বাংলাদেশ ন্যাশনাল ফোর্স বা বাংলাদেশ ন্যাশনাল সিকিউরিটি ফোর্স, অথবা সংক্ষেপে বিএনএফ। আর এই নতুন বাহিনী সম্পর্কেই আলোচনা করা হবে আজকের ভিডিওতে। তাছাড়াও বাংলাদেশের এই নতুন বাহিনী গঠন করাকে কেন্দ্র করে ভারত ও মিয়ানমার কেন টেনশনে রয়েছে তা আলোচনা করা হবে এই ভিডিওটিতে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, বাংলাদেশের প্রথম ডিফেন্স লাইন হলো বর্ডার গার্ড বাংলাদেশ। আর এই বাহিনীকেও সংস্কার করা খুবই প্রয়োজন। সীমান্তবর্তী কোনো দেশ হতে পারে সেটা ভারত অথবা মিয়ানমার, তাদের বাহিনী যদি হঠাৎ হামলা করে, এক্ষেত্রে প্রতিবেশী দেশের সামরিক বাহিনীকে সর্বপ্রথম মোকাবেলা করতে হবে বর্ডার গার্ড বাংলাদেশকে। কারণ সীমান্তে নিরাপত্তা দেওয়া বাংলাদেশ বর্ডার গার্ডের দায়িত্ব। আর প্রথম হামলাটাই ঠেকিয়ে দেওয়া যুদ্ধক্ষেত্রের জয় পরাজয় অনেক অংশে নির্ভর করে। আর এই কাজটাই করতে হবে বাংলাদেশ বর্ডার গার্ডকে, কারণ বর্ডারে কখনোই সেনাবাহিনী মোতায়েন থাকে না। তাছাড়াও সীমান্ত অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো ঘাঁটি নেই। ফলে সীমান্তে হামলা হলে শুরুতেই একাই লড়তে হবে বাংলাদেশ বর্ডার গার্ডকে। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী পৌঁছালে সেনাবাহিনীর সাথে এক হয়ে শত্রুর মোকাবেলা করবে বাংলাদেশ বর্ডার গার্ড। তাই বাংলাদেশ বর্ডার গার্ডের মতো গুরুত্বপূর্ণ একটি বাহিনীকে সংস্কার করা ও এর সংখ্যা বৃদ্ধি করা একান্ত প্রয়োজন। বর্তমানে বাংলাদেশ বর্ডার গার্ডের সংখ্যা মাত্র ৮০,০০০-এর মতো, যাদের দ্বারা ৪,১০০ কিলোমিটারের বিশাল এলাকার নজরদারি ও নিরাপত্তা নিশ্চিত করা অনেক কঠিন। আবার বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়েও বর্ডার গার্ড মোতায়েন করা হয়, সেক্ষেত্রে সীমান্তে নজরদারি করা অনেক বেশি কঠিন হয়ে পড়ে। এমন অবস্থায় বাংলাদেশ বর্ডার গার্ডকে ঢেলে সাজানোর একান্ত প্রয়োজন, যা বাংলাদেশের জাতীয় নিরাপত্তাকে ব্যাপকভাবে শক্তিশালী করবে। এই ক্ষেত্রে দেশের কয়েকটি বাহিনীকে ভেঙে দিয়ে একটি নতুন বাহিনী গঠন করা প্রয়োজন। এই ক্ষেত্রে বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনীকে ও আনসার বাহিনীকে একত্রিত করে এনএসএফ অথবা বিএনএফ নামক নতুন বাহিনী গঠন করা প্রয়োজন। মূলত এদের প্রধান কাজ হবে দেশের সুরক্ষা নিশ্চিত করা। অর্থাৎ দেশের ভিতরে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় অথবা দেশের ভিতরে যদি কোনো বিশৃঙ্খলা দেখা দেয়, তাহলে এই নতুন বাহিনীটির কাজ হবে তার সমাধান করা এবং শক্ত হাতে তা দমন করা, এবং বহির্বিশ্বের আক্রমণ থেকেও তারা বাংলাদেশকে রক্ষা করবে। বাংলাদেশ বর্ডার গার্ড যেমন সীমান্তবর্তী দেশের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করবে, ঠিক একইভাবে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বিপদে পড়লে তখন মাত্র কয়েক মিনিটেই তাদেরকে সাহায্যের জন্য চলে যাবে এই নতুন বাহিনী এনএসএফ বা ন্যাশনাল সিকিউরিটি ফোর্স। পৃথিবীর অনেক দেশেই এই স্পেশাল ফোর্সটি রয়েছে, এমনকি যুক্তরাষ্ট্রেরও এরকম একটি বাহিনী রয়েছে যার নাম এনএসএফ অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি ফোর্স, যারা আমেরিকার বিভিন্ন ধরনের মিশন পরিচালনা করে থাকে। তাই বাংলাদেশেরও উচিত আমেরিকার আদলে বাংলাদেশেও একটি নতুন ন্যাশনাল সিকিউরিটি ফোর্স নামে দল গঠন করা বা বাহিনী গঠন করা। আর এদের হাতে অস্ত্র হিসাবে থাকবে সাধারণ রাইফেল, পিস্তল, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ও রকেট লঞ্চার। এর চেয়ে ভারী অস্ত্র যেমন ট্যাঙ্ক, কামান, আর্টিলারি, হেলিকপ্টার ইত্যাদি থাকবে না। এরা মূলত আক্রমণের চেয়ে আক্রমণ ঠেকানোটাকেই বেশি প্রাধান্য দেবে। আর আক্রমণের জন্য তো বাংলাদেশ সেনাবাহিনী রয়েছে,
অর্থাৎ পৃথিবীর কোনো দেশ যদি বাংলাদেশ আক্রমণের চেষ্টা করে তাহলে তাদের যুদ্ধ ট্যাঙ্ক, যুদ্ধজাহাজ ইত্যাদি ধ্বংস করে দেবে এই ন্যাশনাল সিকিউরিটি ফোর্স এবং এদের প্রধান কাজই হবে দেশের সুরক্ষা নিশ্চিত করা এবং তাদেরকে পাল্টা জবাব দেওয়ার জন্য থাকবে বাংলাদেশ সেনাবাহিনী। এতক্ষণে হয়তো আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে এই নতুন বাহিনীর কাজ কী হবে। এছাড়াও এই বাহিনী দেশের সুরক্ষা এবং বহির্বিশ্বের আক্রমণ রুখে দিতে বিভিন্ন স্পেশাল মিশনও পরিচালনা করবে। আর বাংলাদেশের এই নতুন বাহিনী ন্যাশনাল সিকিউরিটি ফোর্সের সদস্য সংখ্যা হবে কমপক্ষে 5 থেকে 6 লক্ষ। অর্থাৎ বিশাল বড় একটি বহর থাকবে এই নতুন ফোর্সের, যাদের ভয়ে ভারত ও মিয়ানমার থরথর করে কাঁপবে। তবে এত বড় একটি বাহিনী গঠন করে তা কার্য পরিচালনা করা অনেকটাই কঠিন হবে বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের উচিত হবে সামরিক ক্ষেত্রে আরও ব্যয় বাড়ানো। অর্থাৎ নতুন এই 5-6 লক্ষ সেনাবাহিনীর বেতন, তাদের ভাতা এবং তাদের হাতে অস্ত্রশস্ত্র, ট্রেনিং ও নতুন সেনাঘাঁটি গঠন করতে কিন্তু অত্যাধিক টাকার প্রয়োজন পড়বে। অর্থাৎ কয়েক বিলিয়ন ডলারের প্রজেক্ট বলা যায় এটিকে। আপনারা হয়তো সালমান এফ রহমানকে চিনবেন, যিনি ব্যাকসিমকো গ্রুপের মালিক। তিনি একাই যে পরিমাণ টাকা লুটপাট করেছেন এবং ঋণখেলাপি হয়েছেন তার পরিমাণ কিন্তু প্রায় 50,000 কোটি টাকা। আর এই সমপরিমাণ অর্থ হলেই কিন্তু এরকম একটি বাহিনী গঠন করা যায়। তাই বলা যায় যে সালমান এফ রহমানকে ডিম থেরাপি দিয়ে তার যত অবৈধ টাকা পয়সা রয়েছে তা ফেরত নিয়ে এসে এরকম একটি বাহিনী গঠন করা হোক। শুধু সালমান এফ রহমানই নয়, এরকমভাবে আরও দুর্নীতিগ্রস্ত রয়েছে বাংলাদেশের হাজার হাজার নেতা, যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে আরামায়েশে দেশের বাইরে জীবনযাপন করছে। আবার অনেকে কিন্তু ধরা পড়েছে, যাদের স্ত্রী সন্তানরা কিন্তু দেশের বাইরেই আছে। তাদেরকেও দেশে ফেরত নিয়ে আসা হোক এবং তাদের যত অবৈধ অস্ত্র, অবৈধ টাকা ইত্যাদি রয়েছে সেগুলোকেও দেশে ফেরত নিয়ে আসা হোক এবং এই টাকা দিয়ে নতুন একটি স্পেশাল সিকিউরিটি ফোর্স তৈরি করা হোক, যারা বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করবে। তবে এটা ছাড়াও আরেকটি উপায়ে কিন্তু আমরা এই নতুন বাহিনী গঠন করতে পারি। আর তা হলো, আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ আনসার বাহিনীর সদস্য সংখ্যা প্রায় 60 লাখের মতো, যা বাংলাদেশের সবচেয়ে বড় বাহিনী। শুধু বাংলাদেশেরই নয়, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বাহিনী হলো বাংলাদেশ আনসার বাহিনী। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে বাংলাদেশ আনসার বাহিনীতে এমনও অনেক সদস্য সংখ্যা রয়েছে যারা কোনোদিন অস্ত্র চালায়নি, এমনকি তাদের সামান্যতম ট্রেনিংও নেই। এমনকি এমন অনেক আনসার সদস্য রয়েছে যাদের সাধারণ অস্ত্র সম্পর্কেও কোনো জ্ঞান নেই। তাই এসব মূর্খ সদস্যদের আনসার বাহিনী থেকে বের করে দেওয়া হোক এবং আনসার বাহিনীর সদস্য সংখ্যা কমিয়ে 5-6 লাখের মতো এরকম স্পেশাল সিকিউরিটি ফোর্সের ট্রেনিং দিয়ে তাদের নিয়ে নতুন বাহিনী গঠন করা হোক। আমরা চাই রাশিয়ার চিচেন আর্মির মতো স্পেশাল একটি ফোর্স। আপনারা হয়তো খেয়াল করলে দেখবেন যে রাশিয়ার যে ফোর্সটি রয়েছে চিচেন আর্মি ফোর্স, তারা কিন্তু অনেক বেশি শক্তিশালী এবং রমজান কাদিরভের নেতৃত্বে তারা কিন্তু সারা পৃথিবীতে দাপিয়ে বেড়ায় এবং তাদের প্রশংসা শোনা যায় পুরো পৃথিবী জুড়ে। তাই আমাদেরও যদি তেমন একটি ফোর্স থাকে তাহলে ভারত ও মিয়ানমার কখনো বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোরও সাহস পাবে না এবং ভারতের মতো এত বিশাল বড় একটি দেশকেও আমরা মোকাবেলা করতে সক্ষম হব। তো বন্ধুরা, বাংলাদেশের এই নতুন সিকিউরিটি ফোর্স সম্পর্কে আপনার মতামত কি এবং এটি বাংলাদেশে গঠন হলে আপনি খুশি হবেন কিনা তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যুক্তরাষ্ট্রের কাছ থেকে বেশ কিছু অস্ত্র ক্রয় করছে। আমি সে সম্পর্কে কিন্তু বিস্তারিত একটি ভিডিও তৈরি করেছি। সেই ভিডিওটি দেখতে এইখানে ক্লিক করুন। আর আপনাদেরকে জানিয়ে রাখি, এটা কিন্তু আমার সেকেন্ড চ্যানেলের লিঙ্ক, যেখানে আমি প্রতিনিয়ত সামরিক বিষয়ে ভিডিও আপলোড করে থাকি। তাই আমি আশা রাখি আমার এই চ্যানেলের মতো আপনারা ওই চ্যানেলটিকেও সমর্থন করবেন। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।